কিন্তু আপনারা এটা ভুল করছেন। এরপরে থেকে আপনারা একটু মিলায় নিয়ে নেত্রকোনা সেরেনি সুন্দর বেশি। আচ্ছা, সেরি ভাষাটা এটা হচ্ছে আমরা নেত্রকোনার মেয়েদেরকে আমরা বলি মেয়েদেরকে বলি সেইরেন, মানে সেরি মানে মেয়ে, আর ছেলেদেরকে বলি আমরা স্যারাইন। আমার যদি তোমরা কেউ বিয়ে করতে চাও 10 ভরি সোনা দিতে হইব, সরি ডায়মন্ড দিবাই। আর হইছে ঢাকা শহরে 10টা বাড়ি থাকতে হইব, ঢাকা শহরে 10টা গাড়ি থাকতে হইব, তাইলে তোমরা আমার বাপের কাছে প্রস্তাবটা নিয়ে আইতে পারবা, বুঝছো? যে ওই যে দেখুন এনে করতে স্যারাইন দাঁড়ায় রয়েছে, আর ওই যে দেখুন এনে করতে সেরেন কারে রয়েছে, মানে এটা হচ্ছে এই যে দেখেন এখানে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ইডেন কলেজ হচ্ছে আমার অনেক আগে থেকেই একটা স্বপ্নের একটা প্রতিষ্ঠান, যে ইউনিভার্সিটি। আমি আগে থেকে ভাবতাম যে আমি ইডেনে পড়াশোনা করব, ইডেনের ব্যাপারে অনেক জেনেছি, অনেক শুনেছি, অনেক দেখেছি। ইডেনের মেয়েরা অনেক ট্যালেন্ট হয়, তারা তো পড়াশোনার দিক থেকেও সবসময় ভালো, তারা অনেক ভালো ভালো রেজাল্ট করে। আর ইডেনে পড়তে হলে অনেক কষ্ট করতে হয়, সেটা আমি জানি, ইডেনে চান্স পেতে হলে। সো ইডেনের জার্নিটা আমার একটু কষ্টই ছিল, অনেক পড়াশোনা করতে হচ্ছে যখন আমি অ্যাডমিশন টেস্ট দিব। তারপর যখন আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, এরপর যখন আমার রেজাল্ট এসলো যে আমার মেরিট লিস্ট এত, যে আমি চান্স পেয়েছি, এরপরে আমার চয়েস দিতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। সো তখন আমার ইডেনটাই যেহেতু পছন্দ ছিল, আমার ফার্স্ট চয়েসই ছিল ইডেন। সো আমি ইডেনে চান্স পেয়েছি। ইডেনে যারা পড়ে তারা আসলে এই রিলেশনের ব্যাপারটা তাদের মাথায় আসবে না, কারণ তারা সবসময় পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে। প্রতিনিয়ত 75% ক্লাসে উপস্থিত থাকতে হয়, প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিনে দিতে হয়। বছরে 4টা পরীক্ষা থাকে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তারপর টেস্ট, এরপর ফাইনাল। সো এখানে আসলে আমার মনে হয় না রিলেশন করার মতো কেউ সময় পাবে। আব্বু আম্মু ভাই বোন সবাই, না না আমরা 7 ভাই বোন। সো এখন আসলে যখন না দেখি যে পুলিশের অনেক কষ্ট, তাদের অনেক দায়িত্ব, তখন আমার মনে হয় যে আমার পক্ষে আসলে এগুলো সম্ভব না, কারণ আমি সারাদিন তো দৌড়াদৌড়িতে থাকি, টিকটক করা, এই করা সেই করা। সো আমার মনে হয় না যে এত বড় দায়িত্ব আমি নিতে পারবো, এটা আমার জন্য বিশাল একটা কঠিন কাজ মনে হয়। এখন পড়াশোনা করছি, বাইরে চলে যাওয়ার ইচ্ছে আছে, দেখি আল্লাহ তাআলা যদি ইচ্ছে পূরণ করেন। আসলে ঘুরতে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আমি কিছুদিন পর পরই যখন আমার হাতে কিছু টাকা হয়, তখনই আমি ফ্যামিলি নিয়ে চলে যাই ঘুরতে। ফুল ফ্যামিলি তো আসলে সবাই তো ভাইয়ারা ভাইয়াদের মতো ব্যস্ত, বোনেরা বোনেদের মতো ব্যস্ত। সো আব্বু আম্মু তো সবসময় সাথেই থাকে, ওদেরকে নিয়ে ট্রাই করি। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে মা বাবা সবসময় স্বপ্নগুলো পূরণ করে এসছে, আলহামদুলিল্লাহ সবসময় ভালো আছি। না ছোট সময় নাকি আমার বড় বোন একটু কিউটি ছিল, আমি কিউটি ছিলাম না। সো জানি না কেন পুতুল রেখেছে। এখন কি মনে হচ্ছে, মানে এখন সবাই আমার নাম শুনলেই বলে যে আপনার নামটা ঠিক আছে, আপনার নামটা কে রেখেছে, আপনার সাথে যায় না। আমি আগে থেকে মিডিয়াতে কাজ করি, কিছুদিন আমি একটু গ্যাপে ছিলাম। আমার তখন আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। সো এরপরে আমার যখন ইন্টারমিডিয়েটের ফাইনাল এক্সাম আসে তখন আমি কাজ করতে পারি নাই। তারপর বুঝে নেই তো ইডেনে চান্স পেতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়। সো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এরপর যখন ইডেনে আমার সাবজেক্ট আসলো, আমার প্রতিনিয়ত ক্লাস করতে হয়, প্রত্যেক দিন ক্লাসে যেতে হয়, পড়াশোনা প্রত্যেক দিন দিতে হয়, সেই জন্য আমি আসলে একটু কাজে করতে পারতাম না। এরপর থেকে এখন পরীক্ষাও দেওয়া শেষ হয়ে গেল, সো আবার শুরু করলাম। আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় আমাকে চায় যে ভালো কিছু করি। আমার ফ্যামিলির এটা নিয়ে কখনো মাথা ব্যথা নাই। আর জার্নিটা এখন তো মেট্রো আছে, এখন তো মেট্রো দিয়ে আসা যাওয়া করি। তখন আমাদের ইডেনের বাস ছিল, প্রত্যেক দিন আমাকে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া যেখান থেকে যেত না কেন সেখানে বাস এসে দাঁড়িয়ে থাকতো, আমরা ওঠার পরে বাস আমাদেরকে নিয়ে যেত। পলিটিক্সের আমি কিছু বুঝি না, সো পলিটিক্স আমার পছন্দ না। আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি, বা বিভিন্ন মানুষ কমেন্ট করলে আমি সেগুলো রিপ্লাই দেওয়া, আমার মনে হয় যে একজন আমাকে বলছে, সো আমি যদি সাথে সাথে তাকে রিপ্লাইটা দিয়ে দিই, আমার একটু অন্যরকম, আমার ভালো লাগে। ওই ভিডিওর নিচ থেকে যদি আমরা কিছু কমেন্টস এড করি, আসলে ওইখানে দেখি যে মানে ভাইরাল হওয়ার দান্দা অথবা এই টাইপের কিছু কমেন্ট। শুনেন, বাংলাদেশের মানুষ হচ্ছে, আপনি হজ করতে গেলেও আপনাকে নিয়ে মন্তব্য করবে, আপনি সিনেমা দেখতে গেলে বা যাত্রাপালায় গেলেও আপনাকে নিয়ে মন্তব্য করবে। সো তাদের মন্তব্য আপনাকে কান দেওয়া যাবে না, আপনি যেটা করার আপনি করেই যাবেন, আমার কাছে এটা মনে হয়। সো আমি কারো কথায় কান দিই না। আমার যারা হ্যাটার্স আছে তাদেরকে তো আমি আরও ভালোবাসি, তাদের কমেন্টের জন্য, তাদের লাইক শেয়ারের জন্য আমার মনে হয় যে আমাকে মানুষ আরও বেশি চিনে। যারা আমাকে ভালো চোখে দেখে তারা ভালো চোখে দেখুক, যারা খারাপ চোখে দেখে আরও খারাপ চোখে দেখুক, তাদের কারণে যেন আমি আরও পরিচিত হই। আঞ্চলিক ভাষাটা এটা হচ্ছে আমার আসলে ভালো লাগে, যেটা আমার মায়ের মুখ থেকে শেখা।
জন্মের পর থেকেই তো আমার আম্মু সেভাবেই কথা বলেছে, সো আম্মুর মুখ থেকে তো সেই ভাষাটাই শিখেছি বা বাবার মুখ থেকে সেই ভাষাটাই শিখেছি। আমি সবসময় সেই ভাষায় কথা বলতে পছন্দ করি। আমার বাসায় তো আমি সেভাবেই কথা বলি, বা আমার বাড়িতে যাওয়ার পরেও আমি সেভাবেই কথা বলি সবার সাথে। আমার আসলে ভালো লাগে, বা কেউ যদি আমাকে কমেন্ট করে, সো আমি সবসময় ট্রাই করি যে আমার আঞ্চলিক ভাষায় তাকে রিপ্লাই দেওয়া।